শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে আপনারা আমার মনে হয় এই ধরনের ভিডিও কোনোদিন দেখেননি। ইভেন তো আমি আমার নিজেও এই ভিডিওটি দেখে হতভম্ব হয়ে গেছি যে মানুষ খারাপ হয়, কিন্তু এতটা খারাপ হয় কল্পনাও করতে পারি না। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন, তা আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে মা এবং মেয়ে দুজন মিলে মেয়ের জামাইয়ের সাথে সহবাসের জন্য বাধ্য করে প্রতি রাত্রে। এর চাইতে খারাপ এবং নেক্কারজনক ঘটনা আমার জানা মতে আর হতে পারে না। প্রিয় দর্শক, আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি, এখানে মা মেয়েকে বড় করেছে, যেই ছেলেটির ভিডিওটি আপনারা দেখেছেন ইতিমধ্যে, এই ভিডিওটিতে এই ছেলেটি ছোট থেকে বড় হয়েছে। এর মা মারা যাওয়ার পরে এদের বাড়ির আশেপাশের যে মানুষরা ছিল তারাই তাকে দেখে শুনে বড় করেছে। এবং এই যেই মেয়েকে বিয়ে করেছে এখন, এই মেয়েটির মা তাকে অনেক বেশি আদর করত এবং কাছে আগলে রাখত। এই কাছে আগলে রাখতে রাখতে যখন এই ছেলেটি বড় হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তাকে ভোগ করা আরম্ভ করে, তাকে দিয়ে অনৈতিক কাজ করায় প্রতি রাত্রে। একদিন দুই দিন এরকম করতে করতে যখন মেয়ে বোঝা শিখে গেছে, মেয়ে যখন বড় হয়ে গেছে, মেয়ে তখন বলে যে মার সাথে যেহেতু করো তাহলে আমার সাথেও করতে হবে। তারপরে মা ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় এবং এলাকাবাসী মিলে সবাই এই ছেলেকে বিয়ে পড়ায় দেয় মেয়ের সাথে। তো ইন দ্য মিন টাইম এই ছেলেটি যখন বিয়ে করে ফেলে, তখন বিয়ের পরে ছেলেটির কথা, এখন আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ আছে, আমার যদি সহবাস করতে হয়, আমার যদি কোনো কিছু করতে হয়, তাহলে আমি আমার ওয়াইফের সাথে করব, আমি কেন শাশুড়ির সাথে করব? শাশুড়ি আগে যা করেছি, যা দেখেছি সব ভুল। আমি এখন বিয়ে করেছি, এখন উনি আমার ওয়াইফ, আপনি আমার শাশুড়ি মা, আমি এগুলো করতে পারবো না। তো প্রিয় দর্শক, আমি কিভাবে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমার মানে ঘৃণা হচ্ছে যে আমরা কোন সমাজে চলে এসেছি। প্রিয় দর্শক, এই সমাজকে আমরা ধিক্কার জানাই, এই সমাজ ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই যে আমাদের দিন দিন আমরা কোথায় চলে যাচ্ছি। চিন্তাও করতে পারি না যে মা মেয়ে একসাথে কিভাবে একই রুমের ভিতরে মেয়ের জামাইয়ের সাথে থাকতে চায়। একবারও কি আপনার সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখেছেন যে কোন সমাজে আমরা চলে এসেছি, আর মেয়ে সেটা কিভাবে অ্যাকসেপ্ট করে? আর এ কোন ধরনের মা? তো প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। এবং এই ছেলেকে যখন তাদের এই কুপ্রস্তাবে রাজি হচ্ছিল না, তখন এই ছেলেকে চির নিদ্রায় শুইয়ে দেওয়া হয়। মা মেয়ে দুজন মিলে প্ল্যান করে তাকে শেষ করে দেয়। তো প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের বাংলাদেশে না, এই ঘটনাটি ভারতের একটা গ্রামে। তো আমি আপনাদেরকে মূল ভিডিওটি দেখাবো। তো দেখানোর আগে আমি আরেকটু বলতে চাচ্ছি, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক, আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে আমরা কোন সমাজে চলে যাচ্ছি দিন দিন। তো প্রিয় দর্শক, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় খুন হতে হলো জামাইকে। অভিযোগ শাশুড়ি ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর হরিণঘাটায়। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, বিশ্বজিৎ তার শ্বশুর বাড়িতেই থাকতেন। বিশ্বজিৎকে তার শাশুড়ি ও স্ত্রী একসঙ্গে সহবাস করার জন্য একাধিকবার জোর করেছিল, তবে কোনো মতেই সেই প্রস্তাবে রাজি হতেন না বিশ্বজিৎ। সেজন্যই রাগের বশে তাকে খুন করেছে মা ও মেয়ে। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, বিশ্বজিৎকে কিছুতেই বাড়িতে আসতে দিত না তার শাশুড়ি ও তার স্ত্রী। বাড়ি আসার জন্য বারবার চেষ্টা করতেন তিনি। তাদের দাবি, বিশ্বজিতের শাশুড়ি ও স্ত্রী তাকে প্রথমে বিষ খাইয়ে ও তারপরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। শাশুড়ি জামাইয়ের সঙ্গে সহবাস করে, আর কি বলবো। কে সহবাস করে? ওই জামাইয়ের সঙ্গে শুতে চাই শাশুড়ি। এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। জামাই শাশুড়ি মেয়ে এক ঘরে শুতে চায়, ও শোয় না। ও বলে যে না, আমি এই কর্ম করতে পারবো না, আমি মেয়ে বিয়ে করেছি, মেয়ের সঙ্গে আবার সহবাস, আমি কেন শাশুড়ির সঙ্গে এই কর্ম করব। আজকে 10 বছর ওই ছেলেরে রেখে 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 ওর মা নেই, আমরা গ্রামবাসী মিলে মানুষ করেছি। আমরা মানুষ করি, তারপরে এখন লাস্টে ওই মা খেতে খেতে মেয়েরে বিয়ে দিল। মেয়েরে বিয়ে দিয়ে এখন মেয়ের কাছে পাঠায় না। বিশ্বজিৎ সরকার মণ্ডল বললাম যে কেন মারলো স্বামী স্ত্রী। ও যদি ওর নিজের বাড়ি আছে, নিজের বাড়ি আসতে চাই, শাশুড়ি বউ আসতে দেয় না। এই যে ওর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছে শাশুড়ি। কিভাবে মারলো? মারলো, হলের বিচি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে। খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে। অসাড় হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে। বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা ভোর 4টের সময়। এইবার পাশের লোকে বলছে বেরোয় না কেন। কি চান? আমরা গ্রামবাসী মিলে চাই ওর ফাঁসি। সোমবার দিন দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, আমার দেও খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেছে। ও শাশুড়ি, ওর বউ, ওর শ্বশুর দিন সকালবেলা আবার ফার্স্ট সকালে আসছিল এখানে। তারপরের দিন মঙ্গলবারের দিন আবার আসছে। মঙ্গলবার দিন আবার রাত্রি এসেছে ওর ঘরে মেরে দরজার ছিটকানি দিইনি। ও শাশুড়িতে আর বউতে ঘরে ছিটকানি দিইনি। শাশুড়ি আর বউ মিলে দুজন মিলে মেরেছে? হ্যাঁ, ছিটকানি দিইনি। আমার দেওরকে। আর দেওরের নাম কি? বিশ্বজিৎ সরকার মণ্ডল নাকি সরকার কি জানি, মণ্ডল। আর ওরা রাত্রি ছিল, সকালবেলা ফার্স্ট সকালে মারতে বার হয়ে গেছে। এবার আমাদের গ্রামে ভোর 4টে বার হয়ে গেছে, 3-4 জন দেখেছে। অভিযুক্ত শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিশ্বজিৎ মণ্ডলের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7। শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় খুন হতে হলো জামাইকে। অভিযোগ শাশুড়ি ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর হরিণঘাটায়। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, বিশ্বজিৎ তার শ্বশুর বাড়িতেই থাকতেন। বিশ্বজিৎকে তার শাশুড়ি ও স্ত্রী একসঙ্গে সহবাস করার জন্য একাধিকবার জোর করেছিল, তবে কোনো মতেই সেই প্রস্তাবে রাজি হতেন না বিশ্বজিৎ। সেজন্যই রাগের বশে তাকে খুন করেছে মা ও মেয়ে। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, বিশ্বজিৎকে কিছুতেই বাড়িতে আসতে দিত না তার শাশুড়ি ও তার স্ত্রী। বাড়ি আসার জন্য বারবার চেষ্টা করতেন তিনি। তাদের দাবি, বিশ্বজিতের শাশুড়ি ও স্ত্রী তাকে প্রথমে বিষ খাইয়ে ও তারপরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। শাশুড়ি জামাইয়ের সঙ্গে সহবাস করে, আর কি বলবো। কে সহবাস করে? ওই জামাইয়ের সঙ্গে শুতে চায় শাশুড়ি। এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। জামাই শাশুড়ি মেয়ে এক ঘরে শুতে চায়, ও শোয় না। ও বলে যে না, আমি এই কর্ম করতে পারবো না, আমি মেয়ে বিয়ে করেছি, মেয়ের সঙ্গে আবার সহবাস, আমি কেন শাশুড়ির সঙ্গে এই কর্ম করব। আজকে 10 বছর ওই ছেলেরে রেখে 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 ওর মা নেই, আমরা গ্রামবাসী মিলে মানুষ করেছি। আমরা মানুষ করি, তারপরে এখন লাস্টে ওই মা খেতে খেতে মেয়েরে বিয়ে দিল।
মেয়েরে বিয়ে দিয়ে এখন মেয়ে কাছে পাঠায় না। বিশ্বজিৎ সরকার মন্ডল মন্ডল বললাম যে কেন মারলো? মারলো স্বামী স্ত্রী। ও যদি ওর নিজের বাড়ি আছে, নিজের বাড়ি আসতে চাই, শাশুড়ি বউ আসতে দেয় না। এই যে ওর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছে শাশুড়ি। কিভাবে মারলো? কিভাবে মারলো? হলের বিচি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে। খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে। অসাড় হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে। বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা ভোর 4টের সময়। এইবার পাশের লোকে বলছে বেরোয় না কেন, বেরোয় না কেন। কি চান? আমরা গ্রামবাসী মিলে চাই ওর ফাঁসি। আর সোমবার দিন দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার দেওর খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেছে। ও শাশুড়ি, ওর বউ, ওর শ্বশুর দিন সকালবেলা আবার ফার্স্ট সকালে আসছিল এখানে। তারপরের দিন মঙ্গলবারের দিন আবার আসছে। মঙ্গলবার দিন আবার রাত্রি এসেছে ওর ঘরে মেরে দরজার ছিটকানি দিইনি। ওর শাশুড়িতে আর বউতে ঘরে ছিটকানি দিইনি। শাশুড়ি আর বউ মিলে দুজন মিলে মেরেছে? হ্যাঁ, ছিটকানি দিইনি। আমার দেওরকে। আর দেওরের নাম কি? বিশ্বজিৎ সরকার মন্ডল নাকি সরকার কি জানি। মন্ডল। আর ওরা রাত্রি ছিল, সকালবেলা ফার্স্ট সকালে মারতে বার হয়ে গেছে। এবার আমাদের গ্রামে ভোর 4টে বার হয়ে গেছে, 3-4 জন দেখেছে। অভিযুক্ত শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিশ্বজিৎ মণ্ডলের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7। শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় খুন হতে হলো জামাইকে। অভিযোগ শাশুড়ি ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর হরিণঘাটায়।